আজকে আপনাদেরকে জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সম্পর্কে। প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ঈমান গ্রহণ করে নিল। তার একটি প্রাপ্তবয়স্কা কন্যা সন্তান ছিল। একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল। অন্যান্য ইহুদিরা ভৎসনা দিতে শুরু করলো যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে। ইহুদিদের এইসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনেই কাঁদতে শুরু করে দিলেন। বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুইজনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আমরা ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছি। কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র যুবতী কন্যা মারা গিয়েছে। আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি। আমরা ঈমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভৎসনা দিচ্ছে। তারা বলছে ঈমান আনার কারণেই সে মারা গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবরণ শুনে বললেন, তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো। রাসূলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল, ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছে, তুমি বেরিয়ে এসো। নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন, বলো, তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও? যুবতী মেয়েটি বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায়। তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে। আমি আমার স্থানে চলে যেতে চাই, কারণ আল্লাহ তাআলাকে আমি আমার মা বাবার চেয়ে অধিক ভালো পেয়েছি। হে আল্লাহ, আপনি আমাদের সবার গুনাহ ক্ষমা করে দিন, আমিন। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসে আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন ভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মুবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত এবং জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন কেন? যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে। আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে। তিনি আরো বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আযাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ। তিরমিজি, হাদিস নাম্বার 2308। কবরের আযাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আযাব সত্য। এতে কোনো সন্দেহ নেই। কবরের আযাবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে দেখান, যার দ্বারা মানুষের আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস বেড়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজায়েলে আলম কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন, যে এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যেয়ে টাকার থলে কবরে ভুলে ফেলে আসে। তারপর মনে পড়লে গোপনে কবর খুঁড়ে টাকার থলে আনতে গেল। গিয়ে দেখে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুনই হলো কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে। কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান, আর যদি বদকার হয় তাহলে তার কবর হবে জাহান্নামের গর্ত। কাশফের অধিকারী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান। তাকে দেখে সেখানকার লোক বলল, হযরত, এখানে এমন একটি কলসি আছে, কোনো সময় তার পানি ঠান্ডা হয় না, সব সময় গরম থাকে। এই ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয়। তিনি বললেন, ঠিক আছে, কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যাও। লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল। সকালে তিনি তাদের বললেন, এবার দেখো কলসির পানি ঠান্ডা হয়েছে কিনা। দেখা গেল পানি ঠান্ডা হয়ে গেছে। লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল, আর তখন এই মুর্দাকে বারজাখে আযাব দেওয়া হচ্ছিল। সেই আযাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতেও ছিল। এই বিষয়টি আল্লাহ পাকের কুদরতে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ফলে কলসি থেকে আযাবের প্রতিক্রিয়াও দূর হয়ে গেছে। এ থেকে কবরের আযাবের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করা যায়। কবরে আযাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপীদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিষ তো দূরের কথা, যে সে যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ত্যাগ করে, হে আল্লাহ,
আপনি আমাদের এই কবরের আযাব থেকে মুক্ত করে দিন। আমিন।